আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে এই যে আমরা এই পাশে আমাদের সকল ইউজারদেরকে ফেচ করে এই পাশে রেখেছিলাম এবং পেজিনেট অপশনটাও দেখেছিলাম যে সেটা কী করে করা যায়। তো এই পর্বে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এই যে এখানে যে দেখুন আমরা পোস্টের এখানে যে ডিলিট করতাম যেখান দিয়ে এইখানে এই যে দেখুন এখানে আমরা এই যে ডিলিট এডিট এবং অনলি মি এই অনলি মি একটা অপশন করে রেখেছিলাম, বাট আমরা এটা কোনো কাজ করিনি। তো আমরা আজকে দেখবো একটি পোস্টকে কী করে পাবলিক এবং হচ্ছে অনলি মি করা যায়, এবং যখন পাবলিক থাকবে তাকে সবাই দেখতে পারবে, আর যখন অনলি মি থাকবে তখন শুধুমাত্র যার পোস্ট সে দেখতে পারবে। আমরা বেসিক্যালি ফেসবুকে যেটা দেখি। তো চলুন আমরা দেখা যাক যে এটা কীভাবে করতে পারি। তো আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেটা সাবলাইম টেক্সট ওপেন করে নিয়ে আমি হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের home.blade.php-তে চলে যাই। রিসোর্স ভিউ, এই যে home.blade.php। তো এখানে আমি এখানে একটা অনলি মি আর হচ্ছে একটা লিঙ্ক দিয়ে নিই পাবলিক। এটা কোথায় আছে এটা দেখি, এটা আছে কোথায়, এই যে এখানে না। তো এখানে আমি আপাতত এডিট অপশনটা সরাই দিই, এটা আমরা পরে দেখব। আমি এখানে দিলাম এটা এবং এটা দিলাম হচ্ছে জাস্ট পাবলিক। ওকে, পাবলিক, এটা জাস্ট অনলি মি। ওকে, এভাবে থাকুক। ওকে, এবার রাখলাম এবং এখন অনলি মি আমি জাস্ট এই যে এটা আমি জাস্ট কপি করে দিচ্ছি। এখন এটা এখানে দিলাম। তো এখানে আমি জাস্ট পোস্ট পাবলিক। ওকে, পোস্ট পাবলিক, আর এইটাতে হচ্ছে দিব পোস্ট অনলি মি। ওকে, জাস্ট এভাবে রাখলাম। ওকে, তো এখন আমি জাস্ট লোড করি। এখন আমি এই যে এখানে ধরলে দেখুন যে নিচে কিন্তু দেখাচ্ছে আইডি, এবং অনলিমিটেড ধরলেও হচ্ছে দেখাচ্ছে নিচে, আর একদম নিচে বাম পাশে কর্নারে দেখবেন। ওকে ওকে, এই যে যেমন আমরা হচ্ছে ক্লিক করলে এই উপরেও কিন্তু আইডিটা দেখাচ্ছে। তো এখন আমরা কি করব? তো এখন আমরা যেটা করব, প্রথমে হচ্ছে সাপোজ ধরেন আমরা আমাদের web.php-তে যাই। এই যে web.php-তে, তো এখানে গিয়ে সাপোজ এখানে আমরা নিয়ে নিব হচ্ছে রাউট গেট। আচ্ছা, এখন কি গেট করব? আমরা হচ্ছে পোস্ট ডট, আমরা কি নাম দিয়েছিলাম, পোস্ট ডট সাপোজ অনলি মি। ওকে, পোস্ট ডট অনলি মি, এবং তার সাথে কিন্তু আমরা আইডিটাও নিয়ে আসতাম, এই যে আইডিটা। ওকে, তো আইডিটাকে আমরা কীভাবে ধরবো? আইডিটাকে আমরা এভাবে ধরবো, আইডি। ওকে, এরপরে হচ্ছে আমরা দেব হচ্ছে হোম কন্ট্রোলারে কোন মেথড, আমরা এটাকে দিলাম পোস্ট অনলি মি। ওকে, এই মেথডটাই কাজ করবে। এরপর হচ্ছে আমরা যেটা হচ্ছে এটা যেটা আছে পাবলিকের জন্য, এটা আমরা তৈরি করে ফেলি। এটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিই, তাহলে ইজিলি হয়ে যাবে। রাউট গেট, ওকে, আইডি হোম কন্ট্রোলার, এটাকে দিলাম হচ্ছে এই মেথডের নাম দিলাম আমি জাস্ট পাবলিক, পোস্ট পাবলিক। ওকে, এটাকে আমি জাস্ট নাম দিলাম। তো আমি আপাতত সাপোজ ধরেন এটা জাস্ট এটা কিছুই করছি না, আগে প্রথমে আমি এটা দেখি যে অনলি কীভাবে করবো। ওকে, আচ্ছা দেখুন, যখন আমার এই যে অনলি মিতে ক্লিক হবে তখন আমার কি করবে, আমার এই যে পোস্ট অনলি মি, অর্থাৎ এখানে এই পোস্ট অনলি মি এখানে আসবে। তো এখানে আসার পরে আমার কি হবে, যে হোম কন্ট্রোলারে যাবে। হোম কন্ট্রোলারে কী করবো, পোস্ট পাবলিক, সরি এটা না, উপরেরটা আমাদের এই যে হোম কন্ট্রোলারে এটাতে আসবে অনলি মি, এই ইউআরএলে আসার পরে এখানে আসবে। তো এখানে আসার পরে আমাদের হোম কন্ট্রোলারে যাবে। হোম কন্ট্রোলারে যাওয়ার পরে এই পোস্ট অনলি মি এই মেথডে যাবে। তো এই মেথডটা আমাদের হোম কন্ট্রোলারের মধ্যে কিন্তু এখনও ক্রিয়েট করা নেই। হ্যাঁ, তো আমাদের কী করতে হবে, সেটা ক্রিয়েট করে ফেলতে হবে আগে। তো আমরা হোম কন্ট্রোলারে যাই, এখানে পোস্ট ডিলিট, এই যে এখানে আমি এটাকে ক্রিয়েট করে নিচ্ছি পাবলিক ফাংশন, তারপরে দিলাম হচ্ছে এটা। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু এখান থেকে একটা আইডি পাচ্ছি। এই যে এখানে দেখুন আমরা এই যে একটা আইডি পাচ্ছি, সেই আইডিটা আমাদের কি করতে হবে, এখানে ধরতে হবে। ধরার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট আরেকটা কাজ করতে হবে। আমরা কিন্তু এখন এই আইডিটা এখানে পাবো। সাপোজ ধরেন আমি যদি এটা
রিটার্ন আইডি করি তাহলে বুঝবেন। এই যে দেখুন আমি যদি এখন অনলিমিতে ক্লিক করি, এই যে দেখেন 1 নাম্বার আইডি দেখাচ্ছে। ওকে, তারপরে সাপোজ ধরেন আমার অন্য আরেকটা পোস্টে, হ্যাঁ, যেখানে ক্লিক করি এই যে 2 নাম্বার আইডি দেখাচ্ছে। ওকে, তো এখন এখানে আমাদের আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের পিএইচপি আমাদের ডাটাবেজে চলে যাব আমরা। ওকে, আমাদের যে পোস্ট সিস্টেমের যে পোস্ট আছে, পোস্টে যাব, পোস্টে গিয়ে এখানে আমরা স্ট্রাকচারে যাব, এখানে আমরা আর একটা ফিল্ড অ্যাড করে নিব। সাপোজ ধরেন পোস্টের পরে, এই যে পোস্টের পরে একটা ফিল্ড অ্যাড করে নিই, আফটার পোস্ট। ওকে, এবং এটার নাম দিলাম হচ্ছে সাপোজ স্ট্যাটাস, এটা দিলাম হচ্ছে এভাবে রাখলাম। ওকে ওকে, ও আচ্ছা, আরেকটা কাজ করে নিই, এটাকে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে নিব। এটা ডিফল্ট একটা, যে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিব অন, অর্থাৎ যখনই আমাদের পোস্ট ফিল্ডে একটা ডাটা আসবে এটা অলওয়েজ অন থাকবে। ওকে ওকে, তো এখন আমরা যেটা করব, তো এখানে জাস্ট আমরা কিন্তু আইডিটা পাচ্ছি, তা আমরা এখন কি করব, এখন করব হচ্ছে আমরা কোয়েরি করব, আপডেট কোয়েরি। সাপোজ ধরেন আমি দিলাম পোস্ট আপডেট, হ্যাঁ, জাস্ট আপডেট দিলাম। ওকে, আপডেট, তারপরে কি আপডেট হবে, পোস্ট আপডেট হবে, পোস্ট। ওকে, হোয়ার কোথায়, এই হোয়ার আইডি, কোন আইডি, আমার পোস্টের মধ্যে যে আইডি আছে, অর্থাৎ এখানের এই যে আইডিটা, হোয়ার এই আইডি, এই আইডি কি, এই আইডিটা যেটা আমরা পাচ্ছি এখান থেকে। ওকে, এই আইডি আপডেট। ওকে, আপডেট, কি আপডেট হবে, দেখুন কোন ফিল্ড আপডেট হবে, আপডেট করব আমরা কোথায়, স্ট্যাটাস, স্ট্যাটাস কি করে দিব, এটাকে আমরা 2 করে দিব সাপোজ। ওকে, তো এটাকে আমরা 2 করে দিব, এখানটা কমা সেমিকোলন হবে। ওকে, তো যদি হয় আমরা এটাকে আবার কি করে দেবো, রিটার্ন ব্যাক করে দিব, রিটার্ন ব্যাক। ওকে, সাপোজ দিলাম উইথ দিলাম হচ্ছে সাকসেস দিলাম হচ্ছে যে পোস্ট অনলি, তো সেটা দিলাম জাস্ট। ওকে, পোস্ট অনলি দিলাম। ওকে, তো এখন সাপোজ ধরেন আমি একটু দেখি কি হয়, এইটাকে জাস্ট আমি দেখি করে, এই যে দেখেন পোস্ট অনলি। ওকে, এটা করছি, আবার এখন আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন এর কিন্তু 2 হয়ে গেছে। ওকে, এই যে দেখেন খুব সুন্দরভাবে এর কিন্তু 2 হয়ে গেছে। এরপরে আমাদের আর একটা কাজ করতে হবে, এখন আবার আমাদের যখন এটা কোনটা, যখন আমাদের অনলিমিতে পাচ্ছে, বাট পাবলিক যখন করতেছি তখন কি হচ্ছে, কিছুই হচ্ছে না। তো পাবলিকে যখন আমি ক্লিক করব পাবলিকে, তাহলে তখন এই যে আমরা দেখেন হোম ডট ব্রেড থেকে আমাদের সেটা এই যখন পাবে তখন সে এই যে আমার এটাতে যাবে। ওকে, তো এই ইউআরএলে যাওয়ার পরে আমাদের যাবে কোথায়, হোম কন্ট্রোলারে। হোম কন্ট্রোলে যাওয়ার পরে আমাদের পোস্ট পাবলিকে এই মেথডে যাবে, তাহলে আমাদেরকে এই একটা মেথড কি করে ফেলতে হবে, ক্রিয়েট করে ফেলতে হবে। তাহলে আমরা জাস্ট আবার দিলাম পাবলিক ফাংশন পোস্ট পাবলিক। ওকে, তারপর হচ্ছে আমাদের যে আইডিটা আছে সেটা ধরে নিব। এখানে আপনারা আইডি বাদে অন্য যে কোনো ডাটা কিছুই দিতে পারেন, এখানে সাপোজ ডাটা সাপোজ ধরেন এটাও দিতে পারেন, ইচ্ছা আপনাদের। ওকে, তো আমি এটাকে আইডি রাখছি। তো এখানে আবার কি করবে, এখানে কিন্তু করবে হচ্ছে এখানেও কিন্তু সেম কাজটাই করবে, এই সেম কাজটাই করতে হবে। ওকে, সেম কাজটাই হবে, তবে এখন কি করব আমরা, যেহেতু আবার পাবলিক করে দিব, তাহলে আমাদেরকে আবার এটাকে অন করে দিতে হবে। ওকে, এটা এমন কি করে দিতে হবে, অন করে দিতে হবে জাস্ট। তাহলে এখানে পোস্ট পাবলিক, তা এখন সাপোজ ধরেন এইটাকে পাবলিক করি, এই যে পোস্ট পাবলিক, হ্যাঁ, এটাকে অনলিমি করি, এই যে পোস্ট অনলিমি। ওকে, তো এই যে দেখেন একটা 1 একটা 2, আমি এটাকে অন দিয়ে দিই, জাস্ট এখানে অন দিয়ে দিই আপাতত। ওকে, তো এখন সাপোজ ধরেন আমি আরেকটা আইডি দিয়ে ঢুকি, এটা লগ আউট করে সাপোজ দিলাম ফারজানা অন, পাসওয়ার্ড দিলাম। ওকে, তো এই যে দেখুন এখানে এই ইউজারের যে পোস্টগুলো আছে সেগুলি সে পাবলিক এবং অনলিমি করতে পারবে। হ্যাঁ, এই যে দেখুন সে অনলিমি পাবলিক করতে পারবে। এখন আসুন এটাকে যে আমাদের ভিউ করতে হবে, আমরা তো যেগুলি অনলিমি করব সেগুলি তো অন্য ইউজারকে দেখাবো না, তাই না? তো আমাদের কি করতে হবে, এখানে
এখানে আমাদের কাজ শেষ মোটামুটি। আমরা এটাও কেটে দিতে পারি, এটাও কেটে দিতে পারি। এখানে আমাদের home.blade.php তে কিছু কাজ আছে। তো আমরা এটা যেখানে শো করেছি, আমাদের ইয়েটা কোথায়, এখানে না, সরি, ফরেস্টটা কোথেকে আসছে, এই যে এখান থেকে না। এই তো এখানে হচ্ছে আমাদের পোস্ট টেবিল। তো আমাদের এখানে যেটা করতে হবে, এইখানে আচ্ছা ডাটা আমরা জাস্ট এখানটা ইফ নেই, কি নিব, ইফ নেই, ইফ 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 যেটা দেখবো হচ্ছে ডাটা 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 স্ট্যাটাস স্ট্যাটাস ইকুয়াল 1, যেখানে স্ট্যাটাস অন আছে তাদেরকে এখানে দেখাবে। ওকে, বাকিগুলি কি করবে না, এখানে দেখাবে না। আচ্ছা, তাহলে যদি স্ট্যাটাস অন থাকে, এটাকে আমি কোথায় ক্লোজ করব, যেহেতু এখানে করেছি পোস্ট, এখানে এটাকে এন্ড ইফ করব, এন্ড সরি এন্ড ইফ। ওকে, এখন যদি আমি এটাকে রিলোড করি, তাহলে দেখুন শুধুমাত্র যেটা যে স্ট্যাটাস অন আছে শুধু সেটাই দেখাচ্ছে। ওকে, বাট এইটা কিন্তু আচ্ছা আমি জাস্ট হচ্ছে যেটা স্ট্যাটাস অন আছে, ঠিক আছে, আমারটাকে আমি যদি এটাকে অনলিমি করে দিই, দেখেন সেটাও কিন্তু দেখাচ্ছে না, আমার পোস্ট কিন্তু আমাকে দেখাচ্ছে না। এখন কি হলো তাহলে? তাহলে এখন আমাদের আর একটা কাজ করতে হবে। এই ইফ এটাকে ইলস ইফ দিব, এটাকে ইন্ড ইফ না দিবে এটাকে, আচ্ছা এটাকে ইলস ইফ। ওকে, ইলস ইফ দিলাম, তারপর এখানে ইন্ড ইফটাকে এফ দিব, ইন্ড ইফ দেবো। এখানে ইলস ইফের মধ্যে আমি যেটা দিব, এই যে এখানে যে কোডটাকে দিয়েছি এটা দিব, অ্যান্ড কি, অ্যান্ড হচ্ছে ইউজার ডাটা, সাপোজ এখান থেকে দিই ডাটা ইউজার আইডি, আমাদের পোস্ট টেবিলের যে ইউজার আইডি ছিল সেইটা ইকুয়াল অথ ইউজার আইডি। ওকে, যদি তা হয়, অর্থাৎ এখানে কাদের পোস্টগুলি শো করবে, এখানে যদি এমন হয় যে সরি এটা 2, অর্থাৎ এখানে যাদের স্ট্যাটাস 2 এবং যেই পোস্টগুলি ইউজার আইডি এবং যিনি লগ ইন করা আছে তার আইডি যদি মিলে, তাহলে এখানে শো করো, আদারওয়াইজ এখানে শো করবা না। তাহলে এটাকে আমরা কি করব, তাহলে এখান থেকে আমরা জাস্ট এই ফরেস্টটা এইটা এখান থেকে এই যে, আচ্ছা এইটাকে আমরা এখান থেকে দিই, এটা কতটুকু গেছে, আচ্ছা আমরা এখান থেকে এই ইনডিপ, তো সরি এখানে না, সরি এই যে এইখান থেকে আমরা এই যে রো এটুকু পুরোটা কপি করব, কপি করে আমরা জাস্ট এইখানে এই যে এইখানে দিয়ে দিব। ওকে, ব্যাস তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। কোথাও একটা আমরা ভুল করেছি দেখি, আচ্ছা ভুলটা হচ্ছে যে এখানে এইটা আমরা দিতে পারবো না, কারণ এইটা অলরেডি উপরে, এটা উপরে ছিল, এখানে এই যেখান থেকে কপি করেছিলাম সেটা ওখানে পড়ে গেছে, এর জন্য এই যে দেখুন এখন কিন্তু সব চলে আসবে। এই যে দেখেন ভার্জনাল পোস্ট কিন্তু অনলিমি করা ছিল, দুটোটাই ভার্জনাল পোস্ট অনলিমি করা ছিল। এই দেখুন দুইটাই কিন্তু দেখাচ্ছে। সাপোজ ধরেন আমি এটাকে এখন পাবলিক করে দিই, পাবলিক করা আছে, আচ্ছা এটা পাবলিক করা আছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা এখন আমি জাস্ট অনলিমি করে দেখি, অনলিমি করে দেখি যে অনলিমি করে দিলাম। ওকে, আচ্ছা একটা পোস্ট, হ্যাঁ একটা পোস্ট অনলিমি করলাম, আর একটা পোস্ট আমি কি করলাম যে পাবলিক রাখলাম। ওকে, তো এখন লগ আউট করে আমি জাস্ট আর একটা আইডি দিয়ে যাই, সাপোজ এটা দিয়ে যাই, এই দেখুন এখানে কিন্তু ভার্জনের একটা পোস্টকে দেখাচ্ছে। ওকে, দেখেন ফার্স্ট ভার্জনের একটা, আর বাকিটা কিন্তু দেখাচ্ছে না। আর এই যে আমার পোস্ট একটা অনলিমি করা আছে, একবারটা আমাকে দেখাচ্ছে। তো এখানে এটা যে অনলিমি আর এটা যে পাবলিক, ও আচ্ছা এইখানে একটু দেখুন অনলিমি, এখানে স্টাইলটা একটু প্রবলেম হয়েছে। যাই হোক স্টাইলটা আপনারা এগুলো ঠিক করে দিবেন। এখানে আরেকটা জিনিস করে দিতে পারি, সেটা হচ্ছে এটা যে পাবলিক আর যে অনলিমি, আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট ইমোজি, এটা জাস্ট এখান থেকে নিই, কপি পেস্ট ইমোজি এখান থেকে দিব হচ্ছে সাপোজ কি দিব, এখানে দিব হচ্ছে সাপোজ ধরেন লক,
দিলাম, সাপোজ এটা জাস্ট আপনারা দিবেন, আমি দিলাম জাস্ট ব্লক। ওকে, তো এটাকে জাস্ট এখান থেকে যে কপি করব, কপি করে আচ্ছা আমার অনলি কোনটা, অনলি পোস্ট কোনটা, এই যে এখান থেকে কিন্তু আমার শুরু। ওকে, এইখান থেকে কিন্তু আমার অনলি জন্য, তো আমি জাস্ট এই যে বাটনটা আছে এখানে আমি এটা দিয়ে দিলাম। ওকে, এটা জাস্ট উপর উঠে দিলাম। এখন দেখুন এই যে যেটা লক, এই যে যেটাকে পাবলিক করে দিই আর দেখাবে না কিন্তু। ওকে, তো আমি এটাকে জাস্ট পাবলিক যেটা সেটা এখানে আমি জাস্ট একটা আটটা দিয়ে দিলাম। পাবলিক যেগুলো সেগুলোর জন্য আমি দিলাম সাপোজ ওয়েব, জাস্ট আমি এরকম দিয়ে দিলাম। আমি জাস্ট এখান থেকে একটা কপি করি। আচ্ছা, এটাকেও কপি করে আমি জাস্ট এই যে আমার পাবলিকটার এখানে আমি দিয়ে দেই। আপনারা লিখেও দিতে পারেন পাবলিক এবং হচ্ছে অনলিমি। এই দেখুন পাবলিকগুলো হচ্ছে এভাবে থাকবে। এই যদি অনলিমি করে দেই, এখানে এটা দেখাচ্ছে, অনলিমি করে দেই, এই দেখুন এটা দেখাচ্ছে, আর পাবলিক করা থাকলে অন্যটা দেখাবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।